একদম তোমাকে আমি সেলুট দিলাম আম্মু। সন্তানদের দূর প্রবাসে রেখে বাবা মা একা থাকাটা অনেক কঠিন। বাবা মা সহ সুপার ভিসা কিভাবে পেলাম ও বাবা মায়ের ভিসা হয়েছে শুনে আমার শাশুড়ির কি রিয়াকশন হলো তার সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, জীবনের আরেকটা বড় স্বপ্ন পূরণ হলো মহান আল্লাহর অশেষ রহমতে। তবে স্বপ্ন পূরণটা সহজ ছিল না, যার পেছনে ছিল অনেক অনেক কষ্ট ও অক্লান্ত পরিশ্রম। একটা ঝামেলা হইছে, সেটা হইছে হ্যাঁ আব্বুর পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, আব্বুর ভিসা হইছে, আব্বুকে পাসপোর্ট জমা দিতে বলছে, কিন্তু তোমারটার ইমেল এখনো আসেনি। বাবা মা ভাই ও শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট একটা পরিবার ছিল বাংলাদেশে আমার। সেখান থেকে নিজের মাকে চিরতরে হারিয়ে এক বুক দুঃখ কষ্ট নিয়ে যখন কানাডায় পা রাখি, তখন থেকে চোখে একটাই স্বপ্ন দেখছি, কত তাড়াতাড়ি নিজের বাবা শ্বশুর ও শাশুড়িকে এই দেশে আনা যায়। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, চাইলেই 6 মাস পর পর সবাই আসবে যাবে এমনটা করতে পারবো না। তাই প্রথম থেকে আমাদের প্ল্যান ছিল তাদেরকে সুপার ভিসায় একবারে নিয়ে আসা। কিন্তু এই প্ল্যানটা সম্পূর্ণ করার জন্য অনেক বড় একটা টাকার ইনকাম দেখাতে হয় বছরে। আর সেই ইনকাম করাটা আসলে অনেক কঠিন ছিল, কারণ আমি ইনকাম করছিলাম না। আমি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে লেখাপড়ার পাশাপাশি সংসারের সমস্ত কাজ করে বাচ্চাদের সব দায়িত্ব একা পালন করতাম। শুদ্ধকে মাঝে মাঝে ডাক্তারের কাছে যাওয়ার জন্যও পেতাম না, কারণ ও দিনে রাতে কাজ করতো। সপ্তাহে 7 দিনই কাজ করতো। প্রতি সপ্তাহে শনি রবিবার ফ্রিল্যান্সিং করতো। ইভেন এমনও দিন আছে ফুল টাইম চাকরি করার পর এসে রাতে আবার যেতে হয়েছে। আমাদের দেখা হতো সকালে, কত দিন এমনও গিয়েছে যে আমাদের দেখা হয়নি, কত রাত আমরা ঘুমাইনি। এভাবে আমরা পরিশ্রম করে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আব্বুর পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, আব্বুর ভিসা হইছে, আব্বুকে পাসপোর্ট জমা দিতে বলছে, কিন্তু তোমারটার ইমেল এখনো আসেনি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি জানতাম এটাই হবে। আব্বুকে বলছে 30 দিনের মধ্যে পাসপোর্ট জমা দিতে। এখন কি বাবারটা আমার তো দিব? কিছুই আসেনি। তোমারটা কিছুই আসেনি। নাও আসে নাই, কিন্তু হ্যাঁও আসে নাই। আমি এটাই ভাবছি। আমি তো না আমি না, আগে তোমারও খুঁজে আসছে। নিতাম। হ্যাঁ সত্যি বলতেছি? হ্যাঁ, তোমারও পাসপোর্ট জমা দেওয়ার লেটার তোমাদের দুইজনেরই আসছে। আম্মু বিশ্বাস করবা আমার, আমি যে কত কাঁদছি মা, বিশ্বাস করবা। এখন কাঁদতেছো কেন? অফিসারের হাতে ফাইলটা পড়লেই হয়ে যাবে, কারণ আমি তো একদম খুব গুছায় দিছি। পুরো অ্যাপ্লিকেশনটা তো আমি একদম গুছায় লেটারের মধ্যে, আর কোনো কপি পেস্ট লেটারও লিখি নাই, পুরো লেটারটা আমি নিজে লিখছি। খালি আমি কি করছে জানো, খালি করছে আল্লাহ যে অফিসারের হাতে পড়বে তার মনে তুমি রহমত দিও। আমি আমরা যেটা চাহারা পাইতাম সারাক্ষণ কুলহল্লা কইরা কুলহল্লা করে আমি চোখের উপর কুলহল্লা করে ফোন দিতাম। আমি বললাম আল্লাহ অফিসারের মনে তুমি রহমত দিও। আল্লাহ ইস্টারা অনেক ভাগ্য, আমার ইস্টারা ভাগ্য। এখন এটা হচ্ছে সুপার ভিসা, মানে যদি পাসপোর্ট জমা দেওয়ার পরে একবারে 5 বছরের জন্য তুমি থাকতে পারবে। আল্লাহ কাছে কত দোয়া। একটানা 5 বছর। তোর কষ্ট সার্থক হয়েছে, অনেক কষ্ট করছিস একবারে সব সুপার ভিসা অ্যাপ্লাই করার জন্য। আমার তুমি যে দিন রাত 24 ঘন্টা পর তোমার মনের মধ্যে ছিল, যে তোমাদের মনের মধ্যে দুজনের মনের মধ্যে ছিল আম্মুকে আনতে হবে, তুমি দিন রাত 24 ঘন্টা খাটছো মা। তোমাকে সেলুট মা, একদম তোমাকে আমি সেলুট দিলাম আম্মু। এখন হচ্ছে এই যে ডেটটা করে দিতেছে, এখন তোমরা কোন ডেটে আসবা, কত তাড়াতাড়ি পসিবল ওরকম একটা মেন্টালি প্রিপারেশন নেওয়া দিয়ে করো। তুমি তো একবারে 5 বছরের জন্য আসবা। বাবা মায়ের জন্য কিছু করতে পারাটা অনেক ভাগ্যের, অনেক আনন্দের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, তারা যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতে পারে। ভালো থাকবেন সবাই। আজকে সবাইকে এখানে জানাচ্ছি আল্লাহ হাফেজ।